সম্মানিত দিনী ভাই বোন, আপনি কেন ছেলেকে জমি দিলেন আর মেয়েকে দিলেন না? তাহলে যে আপনাকে আমি দিনরাত বললাম যে আপনার এই কাজটা হয়েছে গরু ছাগল কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আপনাকে তো আমি বহুদিন বুঝিয়েছি যে আল্লাহ বলছেন যে বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। তো কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? আমি বললাম তোমার বাপ। তুমি এখন আমাকে প্রমাণ করো যে আমার বাপকে আপনি এই কথা বললেন কেন? তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বেটা, তাহলে ফুল করে আজকে বক্তব্য শেষ, আমি আর জাতির সামনে দাঁড়াবো না। তুমি বলো যে তোমার ফুফু পাবে জমি বিকালে আর তোমার বাপ পাবে সকালে, এরকম প্রমাণ করো। আর না হলে বলতে হবে একসাথে একসাথে। তার মানে 24 ঘন্টা পরে তোমার ফুফুকে জমি দেওয়ার কোনো অধিকার তোমার বাপের কাছে নেই। সেখানে তোমার ফুফু জমি চাইলেই তোমার বাপ খেপে বলে তোকে বাড়িতে আসতে হবে না, তুই এখানে আসিস না। এই বাড়ি তো তার বাপের, তার মানে তোমার ফুফুর বাড়ি মানে এটা তার বাপের বাড়ি। তোমার বাপের যেমন অধিকার আছে সেখানে তার একবারে হুবাহু একই রকমের অধিকার। এটা বগুড়ার, আমি বলি না বগুড়ার স্বভাবের দিক দিয়ে এটা বেশি খারাপ স্বভাব, গাইবান্ধাও তাই, চাঁপাইনবাবগঞ্জ এরকম নয়, হয়তো আছে। বেটিকে জমি দিতে হবে, বোনকে জমি দিতে হবে, এটা মানে জানে, তারপরে মনে হয় যে এটা কিছুই না। বলে হিসাবে এটা মানুষের সাথে জড়িত পাপ। 19-20 করে জান্নাত কিনে যাবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না, ওগুলো দিয়ে কোনো কাজ হবে না। মানুষের হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করার ফলাফল জাহান্নাম। ঋণ পরিশোধ না করে কেউ যদি হজ করে তাহাজ্জুদ পড়ে মারা যায়, সে ঋণের পাপ ক্ষমা হবে না। যার জন্য আমি অনুরোধ জানিয়েছি, লোন নিয়ে ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়ি ঘর করিয়েন না। বউকে এত খুশি করে রাখতে হবে না, পাকা বাড়ি করে ব্যাংক থেকে লোন নিয়ে আপনার জানাজাই হবে না, জাহান্নাম জান্নাত তো পরে। লোন নিয়ে আপনি ব্যবসা করিয়েন না, আমি অনুরোধ জানিয়েছি। চকলেট দিয়ে ব্যবসা করেন, সংসার চলবে, লোন নেওয়া লাগবে না। কলা দিয়ে ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। কাপড়ের ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। একদিনই যদি কোটি টাকা দিয়ে আপনি হিরোইন কিনতে চান, কলকাতায় ঢাকায় বিক্রি করেন, তাহলে এই নোংরা আচরণের লোন নেওয়া লাগবেই। কার পাল্লাতে পড়ে আপনি ব্যাংক থেকে উঠিয়ে বাড়ি করলেন, টাকা উঠিয়ে আপনি মনে করছেন ছেলে মেয়ে শোধ করবে, সবাই নিজে নিজে থাকবে, আপনার 5 পয়সা দিবেন। আপনি আপনার বাপেরও দাম দিতে পারেন না, আপনার ছেলেরাও পারবে না, আপনি পারেন না। অত হুঁশিয়ার মানুষে আপনার বাপের খোঁজ খবর নিতে পারেন না। ভালোবাসা দেখে ছবিটা বাড়িতে ঝুলিয়ে রেখেছেন, কাপুরুষ সন্তান। কিসের ভালোবাসা দেখেছেন? বাপ মায়ের ছবিটা বাড়িতে ঝুলিয়ে রেখেছেন, তার নাম ভালোবাসা? তার নাম মূর্খ মানুষ, তার নাম অশিক্ষিত মানুষ, তার নাম বোকা মানুষ, তার নাম ইতর শ্রেণীর মানুষ, তার নাম নিম্ন শ্রেণীর মানুষ। ওটার নাম ভালোবাসা নয়। বাপের নামে দান করতে হবে, ওর জন্য কান্নাকাটি করতে হবে, বলতে হবে আল্লাহ আমার বাপের কোনো ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো, আর আমার বাপের কোনো লেনদেন থাকলে এই যে আমি দান খারেজ করলাম, তুমি আমার বাপকে মাফ করে দাও। তাহলে বাপের কিছু উপকার করা যাবে। তাহলে ছেলে বলতে পারে যে আমি আমার বাপের একটা উপযুক্ত সন্তান আছে, যে ভাষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওলাদুন সলেহ, সৎ ছেলে। সম্মানিত দিনী ভাই বোন, কখন আমি কষ্ট দিয়ে আপনার ক্ষতি করতে চাইনি। আমি যেভাবে দিন প্রচার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনার কাছে কোনো পরামর্শ থাকলে দিবেন। আমি এদেশে বড় বড় প্রতিষ্ঠান খুললে, জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফে 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, আরও আমার সামনে চিন্তা ভাবনা আছে। এসবগুলোর পিছনে দিনের ক্ষতি করা নয়, সাথে সাথে এর পিছনে যে আমি সম্মেলনগুলো করে থাকি, আপনাকে আমি যাওয়ার জন্য অনুরোধ জানাই। যেমন সামনে ডিসেম্বর 22-23 আমি আপনাকে রাজশাহী যেতে বলি। 26 বিঘা জমির উপরে জামিয়া সালাফে রাজশাহী, 90% জমির উপরে মসজিদ একটা, যে মসজিদে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে, যেখানে প্রায় 2000 ছেলে আছে, যেখানে 950 মতো মেয়ে আছে। আপনি আমার কাছের মানুষ, আমি আপনার কাছের মানুষ, আপনাকে তো আমি ওখানে যেতে বলবোই।